মাশরাফিকে যদি বাদ দেন তাহলে টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত টাইগারদের সফলতম অধিনায়ক শান্ত। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক তিনি। ক্রিকেট খেলার অনেক কিছুই নির্ভর করে পরিসংখ্যানের ওপর। সেই পরিসংখ্যান বলছে টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পরিসংখ্যান অনুযায়ী মাশরাফির সঙ্গে লিটনও সফল অধিনায়ক, কারণ তাদের দুজনের জয়ের হার ১০০%। তবে অবাক হবেন এই জেনে যে এই দুজনেই একটি করে ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে অধিনায়ক ছিলেন মাশরাফি, তবে পুরো ম্যাচে মাঠে থাকতে পারেননি। বোলিং করতে গিয়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান তিনি। ম্যাচের বাকি সময়টা দলকে নেতৃত্ব দিয়েছেন সিরিজের সহ অধিনায়ক সাকিব আল হাসান। এরপর আর মাশরাফির টেস্ট খেলা হয়নি। লিটন দাস এক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। চোটের কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে নেতৃত্ব দেন লিটন দাস। তার নেতৃত্বে অবশ্য সেই ম্যাচে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দলের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। ৭ ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে ৭ ম্যাচের ৬টিতেই হেরেছে টাইগাররা, একটি ম্যাচে ড্র করেছে। এরপর দলের নেতৃত্ব পান খালেদ মাসুদ। তার অধীনে বাংলাদেশ টেস্ট খেলেছে ১২টি। খালেদ মাসুদের নেতৃত্বে ১২ ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি টাইগাররা। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে ৯টি টেস্ট খেলেছে বাংলাদেশ। তার অধীনেও কোনো টেস্টে জয় পায়নি টাইগাররা। এরপর অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় হাবিবুল বাশারকে। তার নেতৃত্বেই লাল বলের ক্রিকেটে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ১৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। জয় পেয়েছেন মাত্র একটিতে, ড্র হয়েছে ৪ ম্যাচে। বাকি ১৩ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। টাইগারদের পঞ্চম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আশরাফুল। দলকে তিনি নেতৃত্ব দেন ১৩ টেস্টে। এক ড্র ছাড়া আর কোনো সাফল্য নেই আশরাফুলের নেতৃত্বে। এরপর নেতৃত্ব পান মাশরাফি বিন মর্তুজা। তবে তিনি অধিনায়ক ছিলেন মাত্র এক ম্যাচে, তাও পুরো ম্যাচে মাঠে থাকতে পারেননি। বোলিং করতে গিয়ে চোট পেয়ে তাকে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল। বাকি সময়টা দলের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেই ম্যাচটা জিতেছিল টাইগাররা। তারপর পুরোপুরি নেতৃত্বে আসেন সাকিব আল হাসান। ১৯ টেস্টে তিনি নেতৃত্ব দিয়েছেন দলকে। তার মধ্যে জয় পেয়েছে ৪ টেস্টে। বাকি ১৫ ম্যাচেই তার নেতৃত্বে দল হেরেছে। সবচেয়ে বেশি ৩৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। জয়ের দেখা পেয়েছে ৭ টেস্টে, ৯ ম্যাচে ড্র এবং বাকি ১৮ ম্যাচেই হেরেছে টাইগাররা। এক ম্যাচের জন্য টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন তামিম ইকবালও, তবে সেই এক ম্যাচেই হেরেছে তার দল। মাহমুদুল্লাহ রিয়াদ দলকে নেতৃত্ব দিয়েছেন ৬ ম্যাচে। এর মধ্যে এক ম্যাচে জয় ও এক ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। ১১তম অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব পান মুমিনুল হক। ১৭ ম্যাচে নেতৃত্ব দেন বাঁহাতি এই ক্রিকেটার। তার নেতৃত্বে দল জয়ের দেখা পেয়েছে মাত্র ৩ ম্যাচে। ২টি ম্যাচে ড্র হয়েছে, বাকি ১২টিতেই হেরেছে টাইগাররা। দ্বাদশ অধিনায়ক হিসেবে এক ম্যাচের জন্য দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় সেই ম্যাচে নেতৃত্ব দেন লিটন। তবে তার নেতৃত্বে সেই ম্যাচে বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ৩ ফরম্যাটেই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক এখন নাজমুল হোসেন শান্ত। টেস্টে তিনি ১৩তম অধিনায়ক। এখন পর্যন্ত ৬ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। তার মধ্যে ৩টিতেই জয় পেয়েছে তার দল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজেও দলের নেতৃত্ব দিয়েছিলেন শান্ত।